এই পৃথিবীর মহাদেশ একটা আছে, নাম হলো ইউরোপ। ইউরোপ মহাদেশের মেয়েরা খাবার আগেও মদ খায়। সুবহানাল্লাহ। খাবার আগেও মদ খায়, খাবার মাঝেও মদ খায়, আর খাবার শেষেও মদ খায়। এই ইউরোপের নিকৃষ্ট জাতিকে বলা হয় মদ খাওয়ানো জাতি, মদ খানেওয়ালা জাতি বলা হয়। আর আমাদের মুসলমানকে, বাংলাদেশের মুসলমানকে কোরআনওয়ালা জাতি বলা হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হিসাব করেছেন দেখেন, ইউরোপের যারা মদ খেলো খাওয়ার আগে আর পরে, নারীরা মদ খেলো, সেই দেশের কেউ আপনার ওজনে কম দেয় না, আর খাবারে ভেজাল দেয় না। কেউ সুদও খায় না, আর ঘোষও খায় না, রাস্তার ইট বালি খোয়া চুরি করে না। কিন্তু আমরা কোরআন পেয়েছি, কোরআন পড়নেওয়ালা মুসলমান, গোটা দেশ আমরা ধ্বংস করতে যাচ্ছি। কিছুক্ষণ আগে সম্মানিত সভাপতি মহোদয় বললেন দেশ কোন দিকে যায়, তার জবাব আমাদের কাছে আছে। কোনো দিকে গিয়ে লাভ নাই, আসুন কোরআন এবং সুন্নাহর বিকল্প নাই। ঠিক কিনা? ইউরোপের লোকেরা মদ খায়, কিন্তু তারা খাবারে ভেজাল দেয় না। আমাদের হোটেলে 2 নম্বর 3 নম্বর পামুইলের তেল কয়ডাতে দেয়। সিঙ্গাড়া ভাজলো, সমোসা ভাজলো, বেগুনি ভাজলো, শেষে জিলাপি ভাজলো, ওই তেলের দিয়ে আবার তরকারি করলো, পরের দিন আবার খিচুড়ি বানালো। কথা বলেন, কি মুসলমান? আর দিয়েছিল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব বলেন, হাবিব আপনি জানেন না আপনার জাতির পিতা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম? ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য বিশাল বড় আগুন তৈরি করা হয়েছে। কিতাবের মধ্যে দেখে আসলাম, উপর দিয়ে পর্যন্ত কোনো পাখি উড়ে যেতে পারে না, এত বিশাল আগুন জ্বালানো হলো। ছোট্ট একটা ব্যাঙ দৌড়ে এসে তার পাছাটা ভিড়ায়ে দিয়েছে, দেওয়ার পর তার হুজ পাইপ দিয়ে আস্তে আস্তে করে পেশাব করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব কেউ যেটা দেখে না, জোরে বলেন তো দেখেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ব্যাঙ তুমি কি করো? ব্যাঙ বলছেন আমি পেশাব করি। কোন কারণে তুমি পেশাব করো? আমি আপনার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য এমন বড় বড় আগুন তারা ফিট করে রেখেছে, কয়েক মাস যাবত লাকড়ি সংগ্রহ করেছে, উপর দিয়ে পর্যন্ত পাখি উড়ে যেতে পারে না। আমি তার আগুনটা নিভানোর জন্য চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে গেলেন, ব্যাঙ তোমার এই ছোট্ট কয়েক ফোঁটা পানি দিয়ে কি এত বড় আগুন নিভবে? ব্যাঙ বললেন, ইলাহি আমার এই পেশাবে ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভবে না, এটা আমি ভালো করেই জানি। কিন্তু হাসরের মাঠে, আদালতে, আখেরাতে, কিয়ামতের দিন, মুসিবতের সময় কেউ কারো দিকে তাকাবে না। আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে মানুষের লোমকূপগুলা ঝরে ঝরে খসে পড়বে। সেদিন লক্ষ লক্ষ মাখলুক, কোটি কোটি মানুষের ভিড়ে যখন আপনি জিজ্ঞাসা করবেন, আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, তোমার ভূমিকা তখন কি ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রভু সেই দিন আমি যাতে বলতে পারি সেই দিন আমার ভূমিকাটা কি ছিল বড় নয়, বরং আমি চেষ্টা করেছি। আজকে মোহনপুরবাসী ভালো করে কান লাগান, আজকে যে যেখানে আসি সেখান থেকে বলেন তো, আমাদের এই আজকে বাংলার জমিনে, গোটা দুনিয়ার জমিনকে, বাংলাদেশের জমিনকে সুন্দরভাবে সুসজ্জিত করার জন্যে আমাদের আপনার কি ভূমিকা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ব্যাঙ
কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলাম, হাবিব আপনি বলে দেন এই ব্যাঙের কোনো পেশাব যদি কারো পায়ে লাগে, কোনো কাপড়ে লাগে, ধৌত করার প্রয়োজন হবে না, আর সাবান দিয়ে পরিষ্কার করার প্রয়োজন হবে না। কিয়ামত পর্যন্ত ব্যাঙের পেশাবটা আমি পাক ঘোষণা করে দিলাম।